দর্শক বন্ধু, আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে, হঠাৎ এই আগুনের ছবি কেন? তার পেছনে অবশ্যই যুক্তিও রয়েছে। যুক্তির গভীরতাও অনেক বেশি। শুধুমাত্র একজন দুর্নীতিবাজ নেতার জন্যই ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে শাসক দল বিজেপির 59 জেলার সংসারে। বিজেপির দুর্নীতিবাজ নেতা টিঙ্কু রায়, তার পাখির চোখ চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র। কুর্তি কদম তোলার পাঠ চুকিয়ে তিনি এখন চণ্ডীপুরের টিকিট প্রত্যাশী। প্রতারক নেতা টিঙ্কু পেয়েও যেতে পারেন টিকিট, কিন্তু তারপর কি হবে? শুধু আগুন আর আগুন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় দুর্নীতির অক্টোপাসে জড়িত। টিঙ্কু রায় ছিলেন রাজ্য শিল্প নিগমের চেয়ারম্যান। দুর্নীতির কারণে তার চেম্বারে তালা ঝুলিয়ে দিয়েছে আদালত, আর তার হাত ধরে অপমৃত্যু ঘটেছে রাজ্যের শিল্প উন্নয়নের। এবার বুঝুন টিঙ্কুর স্বচ্ছতা। তার দুর্নীতির উপাখ্যান বললে শেষ হবে না। বিজেপি নেতা টিঙ্কু রায়ের দুর্নীতি নিয়ে এবার সরব খোদ দলের লোকজন। চণ্ডীপুর মণ্ডলের যুব মোর্চার সদস্যরা সরাসরি টিঙ্কুর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নিয়ে প্রশ্ন তুলেন, তাও আবার সাংবাদিক বৈঠক করে। শুনুন দর্শক বন্ধু। আমাদের এই টিঙ্কু রায় মহোদয় 2018 কর্তৃক থেকে যখন ক্যান্ডিডেট ছিল, তখন বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র এই বোর্ড থেকে 12 পাস করতে গিয়ে জমা দিছিল নমিনেশনটা। তখন এরপরে দেখা যায় এটা পুরো ফেক। এখানে এই যে বোর্ডটাই পুরো ফেক। এটা সিবিআই তদন্ত আইছে অনেক জায়গা, যেমন যারা এই বোর্ড থেকে ডকুমেন্ট লইয়া মানে মার্কশিট চাকরি পাইছিল তারাও বাইর করা হয়েছে। যেমন আমরা উত্তরপ্রদেশ আর আসামে অনেক এরকম ঘটনা হয়েছে আর কি। বৃহস্পতিবার চণ্ডীপুর মণ্ডলের যুব মোর্চার সহ সভাপতি মনীষ সিনহা ও পৃষ্ঠা প্রমুখ সঞ্জীব সিনহা সাংবাদিক সম্মেলন করে দাবি করেন 2018 সালে নির্বাচন কমিশনে জমা করা হলফনামায় টিঙ্কুর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র জাল। তারা এই সংক্রান্ত সমস্ত তথ্য নিয়েছে এবং নির্বাচন কমিশন, থানা পুলিশ, জেলার পুলিশ সুপার, জেলা শাসকের কাছেও অভিযোগ জানিয়েছেন। এটা তো খুব সিরিয়াস। এই ম্যাটারটা যদি আমরা ধরে না দিই, পরবর্তীকালে যদি আবার তাইনে যদি যে কোনো জায়গা থেকে যদি দাঁড়ায় দেখে আমরা বিজেপি পার্টির লিগে খারাপ। আর এই জিনিসটা ভালোই যে আমরা লোকে দোষে তো এটা অলরেডি অন্য পার্টির থেকেও বা নিজের পার্টির থেকেও মানুষরা এর কাছে পয়সা দেখে এই জিনিসটা যে বাইর করছে মাই নেতা .info থেকে। এখানে আমরা সব নেতারা নজর থাকি। এটা হইলো গিয়া আমরা ন্যাশনাল ইলেকশন ওয়াচের আন্ডারে এটা রান করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এডিআর। এর লিগে প্রেস কনফারেন্সটা আর কি এটা পাইছিল। সব তথ্য কি আপনার কাছে আছে? সব তথ্য আছে। আর এই তথ্যগুলো ইয়েতেও পাঠানো আছে ভাই। আমরা তো ইয়েতে পাঠাইছি, আগরতলাতেও পাঠাইছি ইলেকশন কমিশনের কাছে, এরপরে দিল্লিতেও পাঠানো হয়েছে। এরপরে 4টা কেস করা হয়েছে এখানে, মানে 4টা জায়গায় কপি দেওয়া হয়েছে। একটা হইল থানাতে দেওয়া হয়েছে, কৈলাসহর থানাতে, একটা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আমরা 59 ডিস্ট্রিক্টে, এরপরে দেওয়া হয়েছে। স্থানীয় নেতারা বলছেন জনস্বার্থে এবং দলের স্বার্থে তারা টিঙ্কুর জালিয়াতি সামনে এনেছেন, কারণ আসনটিতে বিজেপির জয় নিশ্চিত। কিন্তু টিঙ্কুকে প্রার্থী করলে হারাতে হবে আসনটি। আর ডিএম নর্থেও দেওয়া হয়েছে। কেসটা কে করছেন? কেসটা করছে সঞ্জীব সিনহা। আপনার নাম কি? সঞ্জীব সিনহা। বাড়ি কোন জায়গায়? গুলদারপুর। তো আপনার কথা মানে এটাই বোঝা গেল যে আপনি এটা জনস্বার্থে করতে চাইতেছেন। জনস্বার্থেই করতেছি, আর জনস্বার্থে আর পার্টির সাথে। আমরা চাই না একটা খুব সুন্দর সিট সাজায় রাখছে, এটা আমরা কোনো মতে উই ডোন্ট ওয়ান্ট টু লুজ আর সিট ইন এনি মিনস। বা যে কোনো একটা সিট ভারতীয় জনতা পার্টি যেখানে ভালো করতেছে, এখানে কোনো একটা সিট যে লস হোক এটা আমরা চাইতেছি না। কিন্তু এরকম যদি সত্যি ফেক হয়ে থাকে, এটা আমরা উপরে বদনাম হইব সবচেয়ে বেশি। এর লিগে আমরা আগে এটা করে নিতেছি। It is clear from your statement that you are doing for the sake of public interest. Yes, we are doing only for the sake of public. দর্শক বন্ধু, আপনারা শুনলেন তো রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়ের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের কথা। খোদ দলের ভিতর থেকে আওয়াজ উঠতে শুরু করেছে। ভোটের মুখে যে কোনো সময় বিরোধীরা টিঙ্কু রায়ের এই জালিয়াতিকে হাতিয়ার করে বিজেপির রক্তক্ষরণ করাতে পারে বলেই আশঙ্কা করছে চণ্ডীপুর মণ্ডলের বিজেপির কর্মী সমর্থকরা। দু সালের বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা করা টিঙ্কু রায়ের শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র জাল, তা নিয়ে আর কোনো সন্দেহ নেই।
তবে তাই বলে কি টিঙ্কু চুপ করে বসে থাকবেন? না, ভোটের বাজারে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রকে আঁকড়ে ধরে এখন 23-এর যুদ্ধে লড়াই করতে চাইছেন, কিন্তু এখানেও তিনি বাধাপ্রাপ্ত হতে পারেন। চণ্ডীপুর মণ্ডলের খবর, তারা বরাবর স্থানীয় কাউকে প্রার্থী করার কথা বলে আসছে। টিঙ্কু রায় বহিরাগত, তাকে প্রার্থী করলে দলের ভিতর থেকে বিদ্রোহ শুরু হবে এবং প্রতিবাদ স্বরূপ দলের বহু নেতাকর্মী বসে যাবে এবং ভোট ময়দানে টিঙ্কু গোড়া কেটে দেবেন। আবার প্রকাশ্যে আসতে পারে প্রতিবাদ, জ্বলতে পারে ধাউ ধাউ আগুন। তখন অবশ্যই কপাল পূর্বে গোটা শাসক দলের নেতৃত্বে। অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর থেকে টিঙ্কু রায়কে টিকিট দিলে জ্বলে ওঠা তোষের আগুন নিভাতে দমকল বাহিনীর ডজন খানেক গাড়িও যথেষ্ট হবে না। প্রবলভাবে চাগার দেবে গোষ্ঠীবাজি, এমনটাই বলছে খোদ বিজেপির লোকজন।